সেই ভাব। আপনিও হতে পারবেন পরমহংসদেব, মাথার ব্রহ্মতল থেকে আর আমাদের এই নাসিকা পর্যন্ত 12 আঙ্গুল নিঃশ্বাসের ক্রিয়া আছে। 12 আঙ্গুল নিঃশ্বাসের ক্রিয়া আছে। 1 আঙ্গুল কমাইলে জীবের জ্ঞানের উদয় হয়, 2 আঙ্গুল কমাইলে জীবের নিরানন্দ যায়, 3 আঙ্গুল কমাইলে পিতাব জ্বালা যাবে দূরে, 4 আঙ্গুলে চতুর্বিধ মুক্তি তুচ্ছ করে, 5 আঙ্গুল কমাইলে পঞ্চবানে পড়ে কাটা, 6 আঙ্গুল কমাইলে দূরে যায় ষড়রিপুর লাঠা, 7 আঙ্গুল কমাইলে সপ্ত তালা করে ছেদ, 8 আঙ্গুল কমাইলে অষ্ট পাশ করে ভেদ, 9 আঙ্গুল কমাইলে নবদ্বারের কপাট আটা, 10 আঙ্গুল কমাইলে দূরে যায় 10 ইন্দ্রিয়ের লাঠা, 11 আঙ্গুল যেই জন কমাইতে পারে দিব্য চক্ষে দিব্য মূর্তি দর্শন যে করে, 12 আঙ্গুল যেই জন কমাইতে পারে পরমহংস হইয়া ভাসে আনন্দের সাগরে। তাহলে আপনিও পরমহংসদেব হতে পারেন, তাহলে আপনার সেই সাধন থাকা চাই, সেই ভজন থাকা চাই, তবে আপনি সেই মার্গে প্রবেশ করতে পারবেন। মীরাবাই তাহলে কি বলছিলেন? তাহলে পাথর পূজা হরি মিলে তোমায় পুজো পাহাড়, তাহলে ছোট ছোট পাথরে রাধা কৃষ্ণ কেন, হিমালয় পর্বতমালাকে পূজা করব? মীরাবাই বলছেন না, তুলসীর মালা পরো, মূর্তি পূজা করো, দুঃখ নেই, তবে যেন আসল বস্তুটা তোমার মধ্যে ঠিক থাকে। এবার বলছেন কি, তুমি নিরামিষ খাও, তিরন ভজন সে হরি মিলে বহুত বৎস বালা, भजन से हरि मिले तो बहुत वर्ष बाला, स्त्री छोड़ के हरि मिले तो बहुत रात खोजा, साधन करना चाहिए, साधन करना चाहिए रे बलुआ, भजन करना चाहिए, हरि 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 साधन करना चाहिए रे बलुआ, भजन करना चाहिए। মীরাবাই সিদ্ধান্ত দিলেন কি, বললেন তুমি নিরামিষ খাও, তুলসীর মালা পরো, মূর্তি পূজা করো, ব্রহ্মচর্য পালন করো, সবই ঠিক আছে, আসল বস্তু যেন তোমার মধ্যে থাকে। সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমটাকে হৃদয়ে নিয়ে তুমি এই বাহ্যিক আচারগুলো করে যাও, তোমাকে গোবিন্দ কৃপা করবে। কি করলেন? রঘুনাথ দাস এইবার প্রতিদিন পাঠশালায় যায়, আর পাঠশালায় গিয়ে দেখতে দেখতে ভক্ত রঘুনাথের একটি একটি করে সমস্ত শাস্ত্র অধ্যয়ন হয়ে গেল। দেখতে দেখতে 10,000 শাস্ত্র তিনি মুখস্থ করে ফেললেন। গুরুমশাই বলছে, জানো বাবা, আসল কথা কি জানো? গুরুদেব কি বলে? শোনো, 4 বেদ সর দর্শন পড়িয়া যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি নাহি ভজে, বৃথা তার অধ্যায়, সে হলো দর্পণে দর্পণে অন্ধের কি বা কাজে, আস্তে 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 মায়া, দর্পণে অন্ধের কি বা কাজে। অন্ধ মানুষের সামনে যেমন একটা আয়না ধরে দিলে সে কিছু দেখতে পায় না, ঠিক তেমনি হরি বল, হরে কৃষ্ণ, ঠিক আমাদের অবস্থা তেমন হয়েছে। আমরা দর্পণ ধরে আছি বটে, কিন্তু নিজের চরিত্র, নিজের হিসাবটা আমরা মিলিয়ে নিতে পারছি না। ওই যে আগেই বলেছি, গিভ অ্যান্ড টেক পলিসি। সন্ধ্যাবেলা আবার ঘুমাতে যাচ্ছি, ভগবানকে ডেকে যাচ্ছি, মশারি খাটিয়ে শুয়ে পড়ছি, হে ভগবান তুমি আমায় দেখো। তা ভগবান বলছে, কিরে বেটা ঘুমিয়ে পড়বি, সারাদিন তো দেখলাম, এখন আবার কি দেখবো? বললো, দেখো যেন ঘুমের মধ্যে যেন স্ট্রোক হয়ে মরে না যায়।
ভগবান বলল সদা সর্বক্ষণ পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক কভু নই। যেমন খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে যাব। হরি বল হরি বল। কেবলমাত্র আমি যাব আর আমার সঙ্গে আমার নাম যাবে। কি যাবে? আমার কর্মফল যাবে। হরি বল। যেমন কর্ম তেমন ফল। যতই যাও না মন্দির মসজিদ, তুমি যেখানেই যাও, যদি সঠিক কর্ম না আমি করতে পারি, তাহলে ভগবত কৃপা আমি কোনো দিনের জন্য পাবো না। আজকে রঘুনাথ দাস গুরুগৃহ থেকে বাড়িতে ফিরে এসেছে, আর বাড়িতে ফিরে এসে সদা সর্বক্ষণ গৌর 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 চিন্তা করছেন, গৌর গৌর নাম করছেন। হিরণ্য দাস গোবর্ধন দাস এসে বলল, রঘুনাথ তোমার এই কি আচরণ লক্ষ্য করছি? তুমি জমিদার বংশে জন্মগ্রহণ করেছো, তুমি আমাদের সন্তান জমিদার হবে। ওই দিন রাত গৌর গৌর করা চলবে না, হরি হরি করা চলবে না। কে তোমায় শেখালো? বাবা মিছে আমায় পুছো কেন, আমার করার কিছু না। মিছে ভয় বুঝো বাবা, আমি জানি না, বিশ্বাস করুন বাবা, আমি জানি না আমার অন্তরের অন্তঃস্থল থেকে কেমন করে হরিনাম বাইর হচ্ছে। কে যে আমায় হরিনামের জন্য উৎসাহ দিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না, আমি বলতে পারবো না। মিছে আমায় পুছো কেন, আমার করা কিছুই না। মুঝে ভয় বুঝো যে আমারে করায় যিনি, যে আমারে করান যিনি, আমি রই তার ঠাই। মিছে আমায় বুঝো কেন, আমার করার কিছুই না। মুঝে ভয় বুঝো আমায় তাই গৌর হরি 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 বল। রঘুনাথ দাস যখন পিতাকে বললেন, হিরণ্য চিন্তা করলেন, গোবর্ধনকে ডেকে বলছেন, গোবর্ধন দাদা তোমার ছেলের ভাবলাভ তো খুব একটা ভালো লাগছে না, এক কাজ করো, তোমার ছেলের বিবাহের ব্যবস্থা করতে হবে। রঘুনাথ দাস চিন্তা করলেন, মিথ্যায় সংসার মায়াতে রচনায় তো কেউ কারণ নয়, হরি সত্য মিথ্যা সমুদায়। চোখ দুটো বন্ধ করলে তো আমি কাউকে দেখতে পাই না, একমাত্র হরি সত্য, হরির রাম সত্য। এ সংসার তো আমায় কিছু দিতে পারবে না, শুধু শুধু কেন মায়ের সংসারে পড়ে থাকবো? এ মায়ের সংসারে পড়ে থাকলে তো আমার গৌর ভজন হবে না, কৃষ্ণ ভজন হবে না। চিন্তা করলেন তিনি গৃহ ত্যাগ করে পালিয়ে যাবেন। পিতা মাতা চিন্তা করছেন, আসতে মায়েরা, তারুণে বহবা গুণা লালনে বহবা দোষ। ছেলেকে বেশি দিও না লাই, মেয়েকে বেশি দিও না আদর, ছেলেকে বেশি দিও না লাই, সেই বংশের 14 পুরুষ নরক হবে ঠাই। ছেলেকে শাসন করতে হবে, মেয়েকে শাসন করতে হবে, এবং সোহাগও করতে হবে। শাসন করে যে সোহাগ করে সে। হিরণ্য গোবর্ধন চিন্তা করলেন, সন্তান এত কষ্ট করে যখন একটা আমাদের ঘরে এসেছে, তাহলে এই সন্তানকে আমরা গৃহমুখী করতে হবে, আর গৃহমুখী করতে গেলে বিবাহের ব্যবস্থা করতে হবে। তাহলে মেয়ে কোথায় পাবো? চিন্তা করলেন
যে পাশের গ্রামে বিধবা রমণীর একজন মেয়ে আছে, তার নাম কমলা, রূপে লক্ষ্মী নাকি গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী, বুদ্ধিতে ভগবতী। এখন সে আমাদের বাড়িতে পরিচারিকার কাজ করে। এখন তার মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করব। করলে কি হবে না, করলে আমরা যে জমিদার, আমার সন্তান রঘুনাথ, সেই রঘুনাথকে ভালোবাসার বন্ধনে সে রূপ যৌবন দিয়ে ভুলিয়ে রাখবে। তাই সঙ্গে সঙ্গে লোক পাঠালেন। আর লোক পাঠিয়ে যখন ঘটক মশাইকে পাঠালেন, ঘটক মশাই গিয়ে খবরটা নিয়ে গেলেন। শুরু হয়ে গেল বিবাহের আয়োজন মায়েরা। তাহলে আজকে আমরা রঘুনাথ দাসের বিবাহ দর্শন করছি, একটু উলুধ্বনি করবেন। আর হাই নয় মায়েরা, এরপরে রাসলীলা আস্বাদন করতে হবে, ঘুমিয়ে পড়লে হবে না। গিয়ে যখন সংবাদটা দেওয়া হলো, আর সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলো, মেয়ের মা কি চিন্তা করে হরি বল, ছাড়ের পিঠে বর এলো, বরযাত্রী সব কালো কালো। দেখবেন যারা বৃহৎ শিবপুরাণ পড়েছেন, দেখবেন বাবা মহাদেবের যখন পার্বতীর সঙ্গে বিবাহ হয়, উমা, উনি তো হিমালয় কন্যা, মেনকার মেয়ে। কিন্তু দেখুন বাবা মহাদেবকে ভালোবেসে বিবাহ করেছিলেন। আর বাবা মহাদেবকে বিবাহ করেছিলেন বলে এই যে দক্ষ যজ্ঞ হয়েছিল আমরা জানি। তাহলে চরম ধরে করিমানা বাবাদের এবং মায়েদের সন্তান যদি বড় হয়, তাদের অনুমতিটাও নেওয়ার প্রয়োজন আছে। বর্তমান দিনে ভুল করলে এখন আর চলবে না। যেমন বাবা মায়ের দায়িত্ব কর্তব্য একটা ভালো সঠিক পাত্র বা পাত্রী দেখে ছেলে বা মেয়েকে বিবাহ দেয়া, তেমনি সাথে সাথে নিজের যে ছেলে মেয়েকে আমরা বড় করলাম তাদের অনুমতি নেওয়াটাও দরকার, অবশ্যই দরকার। কারণ সবকিছু মনের বিরুদ্ধে গিয়ে হয় না, তাতে কি হয়, ফলটা ভালো হয়। আর সবার আগে ভগবানকে ডাকতে হবে। ভগবানকে ডাকলে তিনি আপনার মনোবাসনা পূরণ করবেন। এইবার শুরু হয়ে গেল বিবাহের জোর। বল বাজারে 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 তোরা বাজারে 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 রঘুনাথের হবে বিয়া, ঢোল কানাই বাজারে 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 তোরা বাজারে 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 তোরা বাজারে 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 উলুধ্বনি বাজারে বাজারে তোরা বাজারে 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 তোরা বাজারে 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 তোরা বাজারে 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 তোরা তোরা আজ রঘুনাথের হবে গো বিবাহ, জলসা দিতে যাই তোরা 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 গ্রামবাসী। ওই রঘুনাথের হবে গো বিয়া, জল সাথে রঘুনাথের হবে গো বিবাহ, উলুধ্বনি, উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনি। আয়নাতে বসি গো তোরা, হলি আয়নাগর বসি গো তোরা, আইনগরবাসী গো তোরা আয়নাগর বসে উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। আজ রঘুনাথে হবে গো বিয়া, জলসা দিতে যাই তোরা আয় নগরবাসী। কেহ খড়ে শঙ্খ ধরে, কেহ খড়ে লোধরে,
ধরি মায়েরা। ধরি কেহ করে ধরি কেহ করে শঙ্খ ধরে, কেহ করে মূল ধরে, কেহ করে শঙ্খ ধরি কেহ করে আইন রে বাসি গো তোরা, আইন দেখা শিখ আই গো ব্রজবাসী তোরা, আইন দেবা শিখ তোরা জয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। রঘুনাথের হবে গোপিয়া চল সাধিতে তোরাই তোরাই নগরবাসী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দেখবেন এই হরিবাসরে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। কেন এত ফুলের প্রয়োজন কি? অন্য কিছু দিলেও হতো, বলবো না, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয়ের কুসুমকে প্রস্ফুটিত করিও। হরি হরি বল। তাহলে সকলের তরে সকলে আমরা, সবাই আমরা পরের তরে, এই কথা চিন্তা করতে হবে। আমি খেলাম, আমি ভালো পড়লাম, আমি ভালো থাকলাম, চলে গেলাম, তা নয়। জগতের জন্য কি করতে এসেছো, কি করেছো, সেটাই সব থেকে বড় প্রশ্ন। যদি জগতের মানুষের জন্য নিঃস্বার্থভাবে এতটুকু করতে পারি, তাহলে সেটাই সব থেকে মহৎ কাজ। ঠিক আজকে যে কর্মটা শ্রদ্ধেয় উত্থান মণ্ডল মহাশয় করছেন, জগৎ সংসারের সব থেকে বড় দান অন্নদান। অন্নদান, গোদান, বস্ত্রদান, কিন্তু তার সবার থেকে শ্রেষ্ঠ হল এই হরিনাম দান। সেই হরিনাম দান আমাদের কর্মমূলে প্রবেশ করাচ্ছেন, আর কর্ণমূল দিয়ে চলে যাচ্ছেন আমাদের মর্মমূলে। আজকে ভক্ত রঘুনাথ দাস, তিনি আজকে তার বিবাহে, হরিবল, আগেকার দিনে হতো মায়েরা, এখনো কিছু কিছু জায়গায় আছে। আমি গানে গিয়েছিলাম ঝাড়খণ্ড, সেখানে বিবাহের আগের দিনও কীর্তন দেওয়া হয়। আমাদের গ্রামে একজন ভক্ত ছিলেন, তিনি দিয়েছিলেন। বরযাত্রী গিয়ে সেখানে হোল করতাল বাসা করে নিয়ে গেছে বরযাত্রী, বারান্দায় মাদুর পেতে হরিনাম শুরু হয়ে গেছে। কিছু লোক তারা ভাবছে মনে হয় পাগল টাগল হবে, কিন্তু পাগল না থাকলে, পাগলামি না থাকলে ভগবানের কৃপা তো পাওয়া যায় না। আজকে সেই বিবাহ আপনারা সবাই এতে অংশগ্রহণ করবেন। এই যে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, কারণটা কি? দেখবেন বিবাহ বাসরে ফুল দিয়ে সাজানো হয়, ফুলসজ্জার ঘরে ফুল দিয়ে সাজানো হয়। কেন? যখন ফুলের উপরে মানুষ শয়ন করে তখন হয় ফুলসজ্জা, স্বামী স্ত্রী যখন ফুলের উপরে শয়ন করে তখন হয় ফুলসজ্জা, আর ফুল যখন মানুষের বুকের উপরে শয়ন করে সেটা হয় তার অন্তিম সজ্জা। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। তাহলে ফুলকে ব্যবহার করা শিখতে হবে সবাই। আজকে আমরা একটা একটা করে ফুল ফুটে বসে আছি, তাহলে চিন্তা করতে হবে এই ফুলটা কোথায়, কোন কাজে লাগাবো, কোন ভগবত সেবায় লাগাবো। আজকে দিনে অনেক ফুল ফুটেছিল, গতকাল কিছু ফুল চলে গেল শ্মশানে, মরার খাটিয়ার সঙ্গে বাঁধা হচ্ছে শক্ত করে। কিছু ফুল চলে গেল নেতা কাঁতা মন্ত্রীদের মিটিং মিছিলে, কিছু ফুল হাত থেকে পড়ে গেল, পায়ে পদদলিত হয়ে গেল, কিছু ফুল আবার ফোটার আগেই ঝরে গেল। আর সেই সমস্ত ফুলের মধ্যে কিছু ফুল আজকে হরিবাসরে এসে শোভাবর্ধন করলো। হৃদয় গৌর হরি হরি বল। হরিবল। তাহলে বৃন্দাবনের শোভা কৃষ্ণ, নদের শোভা গোরা, হরিবল। আর আকাশের শোভা চন্দ্র, চাঁদের শোভা তারা, ফুলের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো সমস্ত ভক্তমণ্ডলী। তাহলে আজকে আপনারা এই যে আলোকিত করে বসে আছেন রাত্রি জাগরণ করে, যদি কিছু কৃষ্ণ কথা, হরি কথা আঁচলে করে বেঁধে নিয়ে যেতে পারেন, সেটাই হবে আপনাদের জীবনের লাভ। আর নালে এখান থেকে শুনলাম এখানে বাই করে দিলে হবে না। বিবাহ শুরু হয়ে গেছে মায়েরা, তাহলে আমরা সবাই মিলে সেই বিবাহে অংশগ্রহণ করব।
বিবাহে আমরা সবাই মিলে অংশগ্রহণ করব। হরে কৃষ্ণ। দেখবেন হাতে থাকে কাজল লতা, মায়েদের হাতে থাকে কি কাজল লতা। কেন কাজল লতা থাকে? বললো জগতের সমস্ত কালিমাগুলো তুমি হাতের মধ্যে করে কাজল লতায় ভরে রেখে দাও, আর তুমি তোমার সুন্দর সুবাস